মিসকাত হাদিস নাম্বার 3102, সহিহ বুখারী হাদিস নাম্বার 5232 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2172। এখানে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল তিনি বলছেন যে তোমরা নারীদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। তখন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল বললেন যে দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে বিয়ের জন্য একটি মেয়ে পছন্দ হয়েছে, তাকে দেখতে গিয়েছে, তো সে এবং তার ভাই দুজন, মানে তার ছোট ভাই দুজন মিলে গিয়ে দেখছে, হ্যাঁ, বা বড় ভাই বা সে দুজন মিলে গিয়ে দেখছে সেই মেয়েকে। তো এভাবে দেখাটা জায়েজ নয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কারণ দেবর বা ভাবির সম্পর্ক এটা হচ্ছে মৃত্যু সমতুল্য। কিন্তু আমাদের সমাজে এটা আজীব ব্যাপার, মানে এটাকে স্বাভাবিকভাবে দেখা হয়। আর এই দেবর এই শব্দটি মূলত হিন্দু ধর্মগ্রন্থ থেকে এসেছে। হিন্দু ধর্মগ্রন্থের ঋগ্বেদের ব্যাখ্যা গ্রন্থ নিরুক্ত রয়েছে। নিরুক্তের 3য় অধ্যায়ের 15 নম্বর ভার্স, সেখানে স্পষ্টভাবে লেখা আছে দেবর অর্থাৎ দ্বিতীয় বর। দেবর মানে হচ্ছে দ্বিতীয় বর। তো এইরকম শব্দগুলো ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকা উচিত। আর মেয়েটিকে যখন দেখতে যাবেন, পাত্রী পছন্দ হয়েছে তাকে যখন দেখতে যাবেন, তখন একদম গরু দেখার মতো করে সবাই মিলে গিয়ে দেখবেন। বরের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী মিলে গিয়ে দেখবেন, বরের বন্ধু, ছোট ভাই, এভাবে না। সর্বোচ্চ যারা যেতে পারে তারা হচ্ছে ছেলের মা, খালা, ফুফু, নানি, দাদি, বোন, এরা যেতে পারবে। কিন্তু যারা ছেলের মাহারাম, অর্থাৎ ছেলের যারা মাহারাম, তারা শুধু যেতে পারবে বিয়েতে মেয়েকে দেখতে। এছাড়া যারা নন মাহারাম তারা কিন্তু যেতে পারবে না। যেমন ছেলের বাবা, সেও যেতে পারবে না, বিয়ের আগে মেয়েকে দেখতে পারবে না। ছেলের ছোট ভাই, বড় ভাই, তারাও দেখতে পারবে না। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।